বন্ধুগণ, নিজের দল নিয়ে তো খুব বললাম, এবার একটু অন্য মাধ্যমে আসি। আসলে কয়লা ধুলে ময়লা যায় না। আমরা তো 17 বছর অত্যাচারিত হয়েছি, কিন্তু আমাদের একটা সঙ্গী ছিল 91 সালে আমাদের সঙ্গে জোট বেঁধে অনলি 3টে আসন পাইছিল জোটের খেলায়। 17টা 96 ও 17টা 96-তে 3টা আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্ট সঙ্গে, কিন্তু তারাও টুকটাক অত্যাচারিত। কিন্তু কয়লা ধুলে যে ময়লা যায় না, তারা আবার প্রমাণ করে যাচ্ছে। তারা সেই 71-এর দোষর, এই বাংলাদেশের দোষর, এই ইসলামের দোষর, আমার আপনার দোষর। এই দোষরদের আজ থেকে এখন থেকে চিহ্নিত করুন। আমি মুসলিম না, এখানে অন্য অন্য ধর্মের লোক আছে। আমি সাধু, ব্যক্তিগতভাবে আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমিও তো নামাজ পড়ি, হয়তো একটু কম বেশি। আমি তওবা করি, আমি ধর্ম কালাম পড়ি, আপনাদের সালাম দিলাম, আপনারা উত্তর দিলেন। কিন্তু আমি তো বলবো না যে আমার ভোট দিলে আমি বেহেশতে যাবো, ফুলসিরাত পারেই যাব, আমি কোরআনের আইন জারি করে দেবো, বাংলাদেশে সব দাড়িপাল্লা করে দেবো। নাউজুবিল্লাহ বলেন আমার সাথে। দেখি আপনি রাজনীতি করতে আসছেন, রাজনীতি করেন, ধর্মকে নিয়ে কি করছেন আপনারা? আমরা বাঙালি ধর্মভীরু, কিন্তু আপনারা আপনাদের পরিবারের দিক খেয়াল রাখেন। এরা সম্পূর্ণ এই বাংলাদেশে আল্লাহর গজব নাযিল করার জন্য এই ধর্ম ব্যবসা শুরু করেছে। এদের যে কথাবার্তা গুলো আপনারা মানুষকে বুঝান, বলেন। আজকে এক চিটার, নাম বলবো না, সে চিটার বলছে সেই শেখ হাসিনার মতন, এক হাতে আমার সার্টিফিকেট আর এক হাতে আমার চাকরি, এই আমার 10 টাকা চালালির গল্প শুনছে। তোরা বাংলাদেশের 3 ডিসিডির মালিক না, তোরা এক হাতে চাকরি দিচ্ছি কি করি? জানি তোরা সিটারি বাটপারি করি, সাহেব তলে, আওয়ামী লীগের সাহেব তলে, মহিলার তলে থেকে তোরা 2-1টা জায়গার বড় বড় অফিস আদালত আছে, আতাত করিবে। এগুলো মানুষকে বুঝান। সেই দাড়িওয়ালা বড় বড় টুপিওয়ালা বেরোচ্ছে আওয়ামী লীগের সাথে থেকে, আমি অমুক নেতা, আমি তমুক নেতা, আমি বিশাল অত্যাচারিত অমুক তমুক। নাউজুবিল্লাহ। আপনি আজ থেকে আমাদের মা বোনকে বুঝান। আপনারা মুখ পোড়া হনুমান দেখেছেন না? দেখেছেন আপনারা মুখ পোড়া? আপনাদের দিকে আসো না, বর্ডারের দিকে আসো না? তা মুখ পোড়া হনুমান দেখতে ভালো লাগে, কিন্তু এরকম করে দাঁত খিচুনি বলে ভালো লাগবে না। তাই এই দাঁত খিচুনি থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা বাংলাদেশ জাতীয়বাদী দলের পতাকা তলে আসুন।